আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বরাবরের মতো আরেকটি নতুন ক্লাসে যুক্ত হয়েছি আপনাদের মাঝে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস নবমতম। পূর্বের যে 1 থেকে 8তম ক্লাসগুলো যারা মিস করেছেন তারা আজকের এই ভিডিও ডিসক্রিপশন লিংকে গিয়ে এই ভিডিওটা দেখার পর বাকি ক্লাসগুলো দেখে নেবেন। আর আপনাদেরকে সবসময় বলি, যখন ক্লাসটি আপনারা দেখবেন তারা অবশ্যই নোট করে নেবেন, অথবা আপনারা একটা স্ক্রিনশট মেরে নেবেন, যেহেতু আপনারা সময় পান না তখন যে আপনারা এই ভিডিওগুলো দেখে এই ওয়ার্ডগুলো শিখতে পারেন। আর আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে জোর দিয়ে 5টি করে প্রতিদিন ইংলিশ টু ইংলিশ সিনোনিম শেখাই। আর আমাদের যে প্রথম যে মেথডে আমরা বলছি, এই যে মেথডে আমরা 3000 ওয়ার্ড মিনিং শিখবো। আর আজকে হচ্ছে আমাদের ক্লাস নবমতম। আজকের ক্লাস নবমটি আমি গুরুত্বপূর্ণ 5টি সিনোনিমস দিয়ে এবং উদাহরণ সহকারে সাজিয়েছি। এখন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে রিজন। এটা অনেকেই জানেন, REASON। রিজন মানে হচ্ছে কারণ। আর আমরা এটাকে ব্যবহার করব সিনোনিমস হিসাবে বিকজ, BECAUSE। বিকজ শব্দের অর্থ কারণ। আর এটাকে কিন্তু অনেকে শুধুমাত্র কজ বলে থাকে, CAUSE, কজ। কজও ব্যবহার করতে পারেন, আপনি বিকজও ব্যবহার করতে পারেন। তাহলে চলুন একটা এক্সাম্পল আমরা দেখি। I have no reason to doubt him. I had no, আমার ছিল না কোনো কারণ, টু ডাউট হিম, তাকে সন্দেহ করা। তার মানে আমার তাকে সন্দেহ করার কোনো কারণ ছিল না। অনেকে আছেন যে শুধু শুধু একজনকে সন্দেহ করে ফেলেন, আর সন্দেহের কারণে কিন্তু অনেকের সংসার ভেঙে যায় এবং অনেকের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তাহলে ডাউট করার আগে অবশ্যই আপনি কারণটা জেনে নেবেন। নাম্বার 2, কমপ্লেন, COMPLAIN। কমপ্লেন, কমপ্লেন শব্দের অর্থ কোনো কিছু নালিশ করা অথবা অভিযোগ করা। আর আমরা এটার সিনোনিম শিখব অ্যাকিউজ, ACCUSE, অ্যাকিউজ। চলুন একটি বাক্য শিখে ফেলি। টার্ন দ্য মিউজিক ডাউন অর নেইবার্স উইল কমপ্লেন। ভিউয়ার্স ফলো করুন, খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। বর্তমানে আপনার শীতকাল আসছে, অনেকেই বেরোশন করে রাত্রে সাউন্ড বাজিয়ে কিন্তু অনেকের ঘুমে ডিস্টার্ব করেন। আপনারা কারো ঘুমের এভাবে ডিস্টার্ব করা উচিত না, কারণ আপনার জন্য হয়তো বা কারো সমস্যা হচ্ছে। অনেক বাচ্চারা রাতে ঘুমিয়ে থাকে, তারা জেগে যায়। অনেক ফ্যামিলি ভোরে ঘুম থেকে ওঠে, কিন্তু আপনারা যারা মিউজিকে সাউন্ড দিয়ে লাউড স্পিকার বাড়িয়ে গান শোনেন, তাদের ক্ষেত্রে বলি যে তখন আপনারা কি করবেন, যে টার্ন দ্য মিউজিক ডাউন, গানের যে শব্দটা, মিউজিকটা কমিয়ে ফেলো। অর নেইবার্স উইল কমপ্লেন, নেইবার্স মানে প্রতিবেশীরা, আপনার আশেপাশে যারা থাকে তাদেরকে নেইবার্স বলে। উইল কমপ্লেন, অভিযোগ করবে। তার মানে অবশ্যই রাতের বেলা লাউড স্পিকার যারা বাজাবেন তারা অফকোর্স সেটা কমিয়ে শুনবেন, তা না হলে আপনার প্রতিবেশীরা আপনার সঙ্গে অভিযোগ করতে পারে। নাম্বার 3, নেটিভ, NATIVE। নেটিভ, নেটিভ শব্দ হচ্ছে স্থানীয় অথবা দেশজ। আপনারা এটাকে জন্মগত বলতে পারেন, যে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটাকে আপনাকে নেটিভ স্পিকার বলা হয়। যেমন আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি একজন বাংলাদেশের নেটিভ। কিন্তু আপনি যখন আমেরিকাতে যাবেন তখন কি আপনি সেখানে নেটিভ হতে পারবেন? তখন আপনার সেখানে তা বলতে হবে আপনি সেখানে ফরেনার। তাহলে নেটিভের আমরা সিনোনিম শিখব লোকাল, LOCAL। লোকাল অর্থ স্থানীয় অথবা দেশজ অথবা জন্মগত। তাহলে একটা বাক্য শেখা যায়, হি ওয়াজ আ নেটিভ অফ লন্ডন। তার মানে আমাদের দেশের লন্ডন থেকে কোনো একজন লোক আসছে ফরেনার, তখন আমরা তাকে বলবো যে হি ওয়াজ আ নেটিভ অফ লন্ডন, সে হচ্ছে লন্ডনের একজন স্থানীয় লোক। নাম্বার 4, হ্যাপেন, HAPPEN। হ্যাপেন এটা একটা ভার্ব, আর এটা আমরা অনেক বাক্যতে ইউজ করে থাকি, যে কোনো কিছু ঘটা অথবা হওয়া। আমরা এটা সিনোনিম শিখব অকার, OCCUR, অকার। এটার আরেকটা সিনোনিমস আসে বিফল, কাছাকাছি সিনোনিমস। কিন্তু আমি কিন্তু প্রায় অনেক সময় দেখবেন যে আমরা ইংলিশ টিমে যেমন কমপ্লেন, অ্যাকিউজ লিখেছি, কমপ্লেন কিন্তু আরও কাছাকাছি সিনোনিমস আছে, বাট এটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর যখন দেখবেন যে যেখানে একটা অথবা দুটো বেশি ব্যবহার করা হচ্ছে, তার মানে আমাকে বুঝতে হবে এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে দেখুন ভিউয়ার্স, অকার অনেক জায়গায় কিন্তু বিফল কথাটা কিন্তু প্রচুর ইউজ হয়। এই জন্য দুটোটাই শিখে ফেলবেন, তাহলে দেখা গেছে যে বিফল মাছ পাইছেন কিন্তু আপনি এটা অর্থটা জানেন না। তাহলে হ্যাপেনের আমরা সিনোনিম শিখব অকার অথবা
বিফল, তাহলে কোনো কিছু ঘটা অথবা হওয়া। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যাট অ্যাবাউট 3:30 PM। বিয়ার্স লক্ষ্য করুন, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড মানে অতীতকাল, ইয়েস্টারডে মানে পাস্ট সেন্টেন্স। দুর্ঘটনাটা হয়েছিল অ্যাট অ্যাবাউট 3:30 PM, প্রায় 3:30 মানে বিকেলে, PM দ্বারা বিকেলে বোঝানো হয়েছে। আর এখানে অ্যাবাউট মানে প্রায় অথবা কাছাকাছি, 3:30 কাছাকাছি, মানে অনির্দিষ্ট, নির্দিষ্ট না, এটা একটা অনির্দিষ্ট সময়কে বোঝানো হয়েছে। তখন আপনারা এরকম সময়ের পূর্বে অ্যাট অ্যাবাউট দিয়ে দিতে পারেন। নাম্বার 5, পারহেপস, PERHAPS। পারহেপস শব্দের অর্থ সম্ভবত, হয়তো, বোধ হয়। আমরা এটা সিনোনিম শিখব লাইকলি, প্রবাবলি, অথবা অনেকে বলে পসিবলিও বলতে পারেন, মেবিও বলতে পারেন। মেবি মানে হতে পারে, তাও এটাও হয় কাছাকাছি সিনোনিমস। তো আমরা এই দুটো শিখে নেব, এই দুটো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে উই উইল নো পারহেপস ওয়ান ডে। উই উইল নো আমরা জানবো, পারহেপস সম্ভবত, ওয়ান ডে একদিন। ধরুন আপনি গোপনে বিয়ে করছেন, বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে, তারা এখন গোপনে বিয়ে করে, কিন্তু এটা লোকালয়ে বলে না অথবা প্রকাশ করে না। একসময় হয়তো বা তাদের যে সেলিব্রিটি যারা, তাদেরকে যারা ফলো করে, তারা কিন্তু একসময় জেনে যায় যে সে বিয়ে করছে। তো হয়তো বা একদিন আমরা জানবো যে সে বিয়ে করছে, এই বিষয়টা আমরা একদিন জানবো। তাহলে ভিউয়ার্স, আজকে আমরা এই গুরুত্বপূর্ণ ইংলিশে স্পোকেন ওয়ার্ডসের উপরে 5টি বাক্য এবং 5টি ইংলিশ টু ইংলিশ সিনোনিম শিখে ফেলেছি। তাহলে চলুন আরেকবার আমরা ট্রাই করি ইংলিশ টু ইংলিশ। রিজন, এটা সিনোনিম শিখব বিকজ অথবা কজ। কমপ্লেন, অ্যাকিউজ, নেটিভ, লোকাল। হ্যাপেন, অকার অথবা বিফল। পারহ্যাপস, লাইকলি অথবা প্রবাবলি। সো ভিউয়ার্স, যারা এতক্ষণ মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে করেছেন অথবা প্রত্যেকের স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটার স্ক্রিনশট নিয়ে রাখবেন, অথবা আপনি পরবর্তী যখন ফ্রি সময় থাকবে তখন আপনারা জাস্ট একবার স্ক্রিনশটটা দেখে ওয়ার্ডগুলোকে চোখ বলাবেন, একসময় আপনাদের ব্রেনে গেঁথে যাবে। অথবা স্ক্রিনশটগুলো আপনারা গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারেন, যে এই 5টা ওয়ার্ড মানে শিখেছি বাক্য সহকারে, খুবই গুরুত্বপূর্ণ। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমাদেরকে দেখার জন্য। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।